পাচ্ছেন কোথাও থেকে কি বলছেন? শিল্পীর শিল্পকর্মের মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার স্পর্ধা তিনি দেখিয়েছেন, যে স্পর্ধা আজকের দিনে বড়ই কম। তার জন্য ওনাকে বহু মানুষ প্রণাম জানাতেন। তিনি তার যে বক্তব্য ছবির মাধ্যমে তুলে ধরতেন। ছোটবেলা তার সঙ্গে কাজ করেছি, বিজ্ঞাপন থেকে শুরু করে সবটাই। আমি ধন্যবাদ প্রথমেই জানাবো রাজ্য সরকারকে, এবং বিশেষ ধন্যবাদ জানাবো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার পর থেকে যেভাবে তিনি প্রত্যেক মুহূর্তে যাতে সম্মানের সঙ্গে আমাদের প্রিয় পরিচালক অনিকদার কাজে কোনো রকম অসুবিধে না হয়, এবং নন্দনের মতো জায়গায় যেখানে তার সিনেমা আটকে দেওয়া হয়েছিল অন্যায়ের প্রতিবাদ করবার জন্য, সেই জায়গায় আজ প্রদর্শিত হচ্ছে অপরাজিত, এবং তারপর হবে ভবিষ্যতের গতি। ধন্যবাদ জানাই সম্মানীয় মুখ্যমন্ত্রীকে। সংস্কৃতির জায়গাগুলোকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছিল, আজ পশ্চিমবঙ্গের মানুষ যে অন্ধকার থেকে বেরোবার রাস্তা তৈরি করেছেন এবং নতুন সরকারকে নিয়েছেন, তাদের জন্য বড় প্রশংসা একটা প্রয়োজন। ধন্যবাদ জানাই নন্দন কর্তৃপক্ষকে। আজ নন্দনের সদর্পে এলেন দুটি সিনেমার ঝুলি কাঁধে নিয়ে অনিক দত্ত। একটা সিনেমা অপরাজিত, আর একটি সিনেমা ভবিষ্যতের ভূত। ভবিষ্যতের ভূতের এই সিনেমার প্রোটাগনিস্ট চরিত্রে আমায় উনি কাস্ট করবার কথা ভেবেছি। অনিকদার বৈশিষ্ট্য হচ্ছে নিজের মেজাজের থেকে একটু ঝগড়া করা। যদি অনিকদার সঙ্গে আমাদের কারো ঝগড়া না হতো, আমাদের মনে হতো যে দিনটা ঠিক গেল না। তার বকুনি, তার ঝগড়া, ডেট দিতে পারিনি, তার জন্য বকা খেয়েছিলাম। যাই হোক, আজ নন্দনে অনিকদা কাঁধে ঝুলি নিয়ে এসছেন, একটাতে অপরাজিত আর একটায় ভবিষ্যতের ভূত। অগণিত ফিল্ম লাভার, অগণিত বাংলা সিনেমা জগতের দিকপাল মানুষ আজ উপস্থিত হয়েছে। প্রেক্ষাগৃহ পূর্ণ, দেখে মনেই হচ্ছে না যে 4 বছর আগের কোন সিনেমা। এটাই বড় পাওয়া। আমার মনে হয় যে হলে বসেই কোথায় অনিক দত্ত এই সিনেমা দেখছেন, আর দেখছেন তার দর্শকেরা কিভাবে সেই রস আস্বাদন করছে। বড় আবেগের দিন। অনিকদার মেয়ে ঐশী, সেও এসেছে। আবেগ ঘন একটা দিন। অনিকদার সঙ্গে যারা কাজ করেছেন, অপরাজিতর পুরো টিম, তারা এসেছে, বহু মানুষ এসেছে। আবার বলবো যে ধন্যবাদ জানাই সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, পশ্চিমবঙ্গ সরকারকে, যে নন্দন যোগ্য মানুষদের জন্য সেই নিয়মকে যদি না কেউ বিঘ্নিত করেন, যে কোনো যোগ্য মানুষের জন্য সংস্কৃতি জগতের দরজা সবসময় খোলা। আনন্দ ঘন দিন। কোথাও একটা বোধহয় সত্যের জয় হলো, ঠিক যেমন টলিপাড়াতেও সত্যের জয় হয়েছে। গতকাল থেকে উৎসবে মাতোয়ারা হয়েছেন লোকজন, মনে ফুরফুরে মেজাজ। প্রত্যেকটা মানুষ বার্তা দিচ্ছেন, টেকনিশিয়ান, শিল্পী, প্রযোজক, পরিচালক, তারা ফুরফুরে মনে বার্তা দিচ্ছেন ঠিক এইটাই চাইছিলাম। যদি এই দায়িত্ব ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি শিল্প জগৎ এবং সমস্ত জগতের পরিবেশকে অশান্ত করতে চেয়েছিলেন। ঠিক যেমন আরজি করে এক একটা করে সন্দীপ ঘোষ তৈরি করেছেন, ঠিক তেমনই টলিউড এক একটা করে স্বরূপ বিশ্বাসদের তিনি প্রতিস্থাপন করেছেন, যাতে অন্যায় হতে পারে সিনেমা শিল্প, সংস্কৃতি জগৎ ছারখার হতে পারে। ধন্যবাদ পশ্চিমবঙ্গের মানুষজনকে, যারা এই অন্ধকার থেকে মুক্ত হতে ভারতীয় জনতা পার্টির প্রতি ভরসা রেখেছেন। নতুন সরকারের সঙ্গে যদি একটু অন্য বিষয়ে কথা বলছি, একের পর এক আমরা দেখছি অভিযোগে বা হচ্ছেন শুভম চক্রবর্তী। তোমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, সরি একই ইন্ডাস্ট্রিতে তোমরা সাথে
পক্ষে রয়েছে। সোম চক্রবর্তীকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একের পর এক অভিযোগে বিদ্ধ হচ্ছে। সোম চক্রবর্তী। ও দেখুন, আইনের দরজা সবার জন্যই রয়েছে। এর আগে সেই পরিবেশ ছিল না। এর আগে পশ্চিমবঙ্গের শাসক দল নিজেই আদালত অবরুদ্ধ করে দেওয়ার কথা বলতো, বিচার না হওয়ার কথা বলতো। সম্মানীয় বিচারপতিদের তারা ঘেরাও করে রেখে দিতেন, তাদের নামে পোস্টার মারতেন। 2021-এ যখন ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে গণহত্যা লীলা নামে পোস্টফুল ভায়োলেন্স, যা থেকে সারা ভারতবর্ষ নয় পৃথিবীর রাজনৈতিক মানচিত্র শিহরিত হয়ে উঠেছিল, সেই সময় কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসে বলেছিলেন, তারাও আক্রান্ত হয়েছে। তারা বলেছিলেন যেখানে আইনের শাসন নেই, শাসকের নিজস্ব আইন চলে। আজ সেই পরিবেশের পরিবর্তন হয়েছে, ধন্যবাদ পশ্চিমবঙ্গের জনগণ। প্রত্যেকটি মানুষ, তিনি যে কোনো রাজনৈতিক মত পথেরই হন না কেন, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, সংবিধানের সৌন্দর্য, সঠিক আইন ব্যবস্থা, পুলিশ ব্যবস্থার সৌন্দর্য। তিনি যেই হন না কেন, প্রত্যেকের জন্য এক আইন, পুলিশ নিরপেক্ষভাবে তার তদন্ত করবে এবং আদালত যিনি আইন ভঙ্গকারী তার বিরুদ্ধে দোষী হলে তার শাস্তি দেবেন। সোম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ এসেছে, নিশ্চয়ই ইনভেস্টিগেশন হবে। আমার বিরুদ্ধেও কালকে আসতে পারে, আপনার বিরুদ্ধেও আসতে পারে, এটাই নিয়ম। যদি দেখা যায় যে তিনি আইন ভেঙেছেন, তাহলে সম্মানীয় বিচারপতিগণ আমাদের আইন অনুযায়ী যদি কোনো শাস্তি দেন, তাহলে আমাদের যে কোনো কাউকেই সেই শাস্তি পেতে হবে। তবে আমাদের দেশে কোনো টুপি পরা লোক এসে দুম করে কিছু ফতোয়া তো দিয়ে দিতে পারে না। আত্মপক্ষ সমর্থনের জন্য উল্টো দিকে আইনজীবীর বন্দোবস্ত থাকবে। দেখা যাক তিনি নিজেকে নির্দোষ করতে পারেন কিনা। সরকারকে এবং সম্মানীয় ধন্যবাদ জানাবো যে অচলাবস্থা সৃষ্টি সেগুলো নিয়ে যেন আমাদের সামনে জিতুর কাছে যাওয়া যাচ্ছে না, মরে গেছি আমি রেখে। শিখিয়েছি। তো একটু ইমোশনাল আমরা সবাই আছি। ধন্যবাদ। পৃথিবীর গুরুত্বটা অবশ্যই অনেকটাই, কারণ ছবিটা তো আগে নন্দনে মুক্তি পায়নি, এবার মুক্তি পেল, যদিও অল্প কয়েকদিনের জন্য। তবুও আমার কাছে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা দিন। তবে একটা ছোট্ট দুঃখের ছোঁয়াও আছে, অনেক এটা দেখে যেতে পারে। পৃথিবীতেও এটা হয়েছে কিনা জানি যা অবস্থা দেখছি তাতে তো মনে হচ্ছে যে নতুন বদল আসবে এবং সরকারি এইসব বদলগুলো আনতে পারবে। এই আগে যেসব নানা রকম কার্যকলাপ চলছিল সেগুলো বন্ধ হবে। অন্যায়ের একটা বিষাদি তৈরি করা। আপনি যদি অন্যায়ের পক্ষে থাকেন তাহলে আপনি কাজ পাবেন, যদি অন্যায়ের পক্ষে না থাকেন তাহলে আপনার এই ফর্মুলায় বহু মানুষকে নিজের দিকে টেনে নেওয়া। অনেকেরই আমাদের কয়েকজনের মতো লড়াই করার হয়তো পরিবেশ থাকে, তারাও মুক্ত, আনন্দিত, ফুরফুরে। এই ঘটনা ভারতবর্ষে তো বিরল। হ্যাঁ, কর্মী জানেন সেই মানুষ, সেই টেকনিশিয়ান বন্ধু যিনি টেকনিশিয়ান স্টুডিওতে যখন
আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন 26টি গিল্ডের টেকনিশিয়ান ওদের প্রতিনিধি দল, সেখানে চোখের জলে কাঁদতে কাঁদতে এই কথাটা বলবার মতো সাহস পেয়েছিল যে তার সঙ্গে কি কি অত্যাচার হয়েছে। বাকিটা কাল মিডিয়া থেকে জানা গিয়েছে। হ্যালো। আইনের দ্বারস্থ আগেও হতে গিয়েছিলেন, সেই সময় পুলিশকে কন্ট্রোল করতে সেই সময় তার বিচার হয়নি, বিচার আগেই হওয়ার ছিল। ধন্যবাদ জানাই সরকার